হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন আপনারা? অপূর্ণ ভালোবাসা পার্ট 2 নিয়ে আবারও চলে আসলাম। তো চলেন শুরু করা যাক। জমজমে পানি খেয়েও চেয়েছিল, তবুও তখন পায়নি। তার আশায় সারা জীবন থাকবে ভাবে ছেলেটি। হঠাৎ 25/5/2026 তারিখে মেয়েটি ছেলেটিকে মেসেজ দেয়। তারপর সে জিজ্ঞাসা করে ছেলেটি কি রিলেশন করে। তারপর কিছু কথা বলতে বলতে আবার তারা রিলেশন হয়ে যায়। তারপর ছেলেটি এতটাই খুশি হয়, সে 4 রাকাত নফল নামাজ পড়ে কথা বলতে বলতে বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ মেয়েটি পুরাতন বয়ফ্রেন্ড আবার ফিরে আসে। মেয়েটি ছেলেটিকে ভুলে যায়। অপরদিকে ছেলেটির জীবন আবারও কাল রাত ফিরে আসে। আবার ছেলেটি নেশায় আসক্ত হয়। একটি রাতও ঘুমায় না। সে কাঁদে আর ভাবে, কি দোষ ছিল আমার। এভাবে ছেলেটি আস্তে আস্তে নিজেকে শেষ করে দিতে থাকে। এই অবস্থা দেখে ছেলেটির পরিবার তাকে বিদেশ পাঠিয়ে দেয়। ছেলেটির ভিতর এক জিদ কাজ করে। সে ভাবে আর ফিরবো না সেই বেঈমানের শহরে। এভাবে কেটে যায় 10টি বছর। পৃথিবী এমন একটি জায়গা যেখানে ভালোবাসার নামে বেঈমানি বেশি হয়। পরিবারের জোরে সে ফিরে আসে সেই বেঈমানের শহরে। তখন সে প্রতিষ্ঠিত, তার বাড়ি, তার গাড়ি, টাকা পয়সা সবই আছে, কিন্তু আজও তার ভিতরে চাপা কষ্ট, বুক ভরা হাহাকার, মিথ্যা হাসি। এভাবে কাটে জীবন। দেশে আসার পর তার পরিবার তাকে বিয়ে দিতে চায়, কিন্তু সে আজও তার কথা বলতে পারেনি। হঠাৎ একদিন রাস্তায় সেই মেয়েটির সাথে দেখা, তার সাথে তার মেয়ে। ছেলেটি কাছে যায়। ছেলেটি বলে, কেমন আছো? মেয়েটি বলে, ভালো। ছেলেটি বলে, মেয়েটি কে? মেয়েটি বলে, আমার মেয়ে আফসানা। ছেলেটি বলে, ও, বিয়ে করে ফেলেছো তাহলে? মেয়েটি বলে, তুমি করনি? ছেলেটি বলে, না, আজও একজনের মায়া কাটিয়ে উঠতে পারিনি। মেয়েটি বলে, যদি আমাকে ভালোবাসো তাহলে আমি চাই তুমি বিয়ে করে সুখী পরিবার তৈরি করো। আমি চাই তুমি আমাকে যেভাবে ভালোবাসছো তোমার স্ত্রীকেও তার থেকে বেশি ভালোবাসো। নিজের জীবনকে সুন্দর করে সাজাও। তারপর ছেলেটি মেয়েটির কথা মতন করে জীবন সাজিয়ে নেয়। কিন্তু আজও তার বুকেতে ভিতরে সেই না পাওয়া বেদনা, না পাওয়া কষ্ট। পূর্ণতা কেবল রূপকথার পাতাই থাকে, বাস্তবের গল্পগুলো অপূর্ণতাই বেশি থাকে।